9 শেডের একটা আইশ্যাডো প্যালেট ছিল মাত্র 4 ইউরো ভাবা যায়। এবং কালারগুলো কিন্তু সুন্দরই ছিল, যদিও প্রাইমার্ক থেকে আমার এই ধরনের আইশ্যাডো প্যালেট খুবই কম কেনা হয়েছে। কিন্তু আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই, এবং আমি এখান থেকে নিয়েছিলাম 3 ইউরো, 4 ইউরো, 7 ইউরো, 8 ইউরো, 9 ইউরো এইরকম আর কি। মানে যখন আমি যেগুলো নিয়েছিলাম আর কি, বিশেষ করে 7 ইউরো, 8 ইউরো এরকম প্রাইস ছিল। নেয়ার পরে আমি একটা খুলে দেখেছিলাম যে মোটামুটি ভালোই, অতটা মানে দাম হিসাবে আমি বলবো যে অনেক ভালো। আপনি যদি দাম এবং মান হিসাব করেন তাহলে অনেক ভালো। আর এইখানে ছিল মাত্র 1 ইউরো করে নেল পলিশ। আর ইতালিতে নতুন এসেছেন কে কে আমাকে একটু বলেন তো, বিশেষ করে এই ভিডিওতে একটু কমেন্ট করবেন। আপুরাই আমাকে ইনবক্সে মেসেজ করেন, কিন্তু মেসেজ করলে কি হবে আপু, ইনবক্সে এত পরিমাণ মেসেজ সবাই দেয়, আপনি যে মেসেজটা দিয়েছেন ওইটা আস্তে আস্তে নিচে চলে যায়, হয়তো বা আমার চোখে পড়ে না। আমি যখন সময় পাই তো যখন ইনবক্সগুলো চেক করি, অনেকে হেল্প চায় বা অনেকে অনেক কিছু জানতে চায়, বিশেষ করে যখন যেগুলো উপরে থাকে ওই মেসেজগুলাই আর কি আমার দেয়া হয় বা রিপ্লাই করি আমি। তাই আপনারা যদি কমেন্টে আমাকে প্রশ্নগুলো করেন আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। আর ইতালিতে যারা নতুন এসেছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি শুভকামনা, আর যারা আসবেন তাদের জন্যও। তো যাই হোক, এইটা ছিল আমার অনেক বেশি পছন্দের। এইটা মাত্র 3.5 ইউরো করে আর কি। এইটা ছিল একটা পারফিউম এবং একদমই ছোট সাইজের, এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু একদম ছোট সাইজের ছিল। কিন্তু এটার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে দেখলাম যে ডিসকাউন্টে বাচ্চাদের অনেক জিনিস দিয়েছিল। আর আমি আদ্রিসাকে ওই দিন নিয়ে যাইনি, যেদিন আমি শপিংয়ে গিয়েছিলাম, ভাবিদের সাথে গিয়েছিলাম, আদ্রিসা স্কুলে ছিল। তো ভাবলাম আদ্রিসার জন্য তাহলে এটা নিয়ে যাই, এবং এটার প্রাইস ছিল মাত্র 4 ইউরো করে এবং অনেক কিউট ছিল। এই কিউট কিউট জিনিসগুলো কিন্তু আমার আদ্রিসামণি অনেক বেশি পছন্দ করে। আর এইটার প্রাইস ছিল মাত্র 3.5 ইউরো করে। সব কিছু ঘুরে ফিরে এখন চলে এসেছি আমরা জুতার এইদিকে। এই জুতাটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু ভাই আমি জানি না, প্রাইমার্কে যাওয়ার পরে এইবার আমি যতগুলো জুতার কালেকশন দেখেছি সবগুলো অনেক বেশি ভারী ভারী ছিল। মানে হ্যাঁ, আমার মতে তো এটা আমি পরতেই পারবো না, অনেকে পরবে, যারা পরবে তারা তো অবশ্যই নিবে। বিশেষ করে হিডেন হিলের যে জুতাগুলো ছিল এইগুলা কিন্তু অনেক ভারী ছিল। আসলে আমি আবার এত ভারী জুতা পরতে পারি না। কিন্তু এখানে আবার দেখলাম ডিসকাউন্টে ছিল 4 ইউরো, 7 ইউরো, 10 ইউরো করেও সুন্দর সুন্দর জুতা ছিল। কিন্তু আমি আসলে ওই দিন কোনো কিছুই কিনিনি। ওই যে বললাম যে ডিসকাউন্টের আশায় বসে আছি, মানে 10 ইউরোর জিনিস যখন 5 ইউরো হবে তখন আমি গিয়ে কিনবো। জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। প্রাইস ছিল মাত্র 10 ইউরো ডিসকাউন্টে। মানে আমি ওই দিন সব কিছু মানে চোখে চোখে রেখে এসেছি যে ডিসকাউন্ট দিলে আমি এইটা নিয়ে যাব, ডিসকাউন্ট দিলে আমি সেইটা নিয়ে যাব। এই জুতাগুলোও সুন্দর ছিল। প্রাইস ছিল 12 ইউরো করে, যদিও এইগুলো আসলে এখন পরা যাবে না, কারণ এইগুলো সবগুলোই হচ্ছে সামারের জন্য বেস্ট এবং অনেক হালকা ছিল। আর এইখানেও সুন্দর সুন্দর কিছু জুতা ছিল, লেডিস জেন্টস অনেকের জন্যই ছিল। তো আপনারা কে কে প্রাইমার্কে শপিং করেন? আমি তো প্রায় সময় প্রাইমার্কে যাই আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। অনেকের আবার এটা পছন্দ না, অনেকেই কমেন্টে এসে আপু আপনি কেন প্রাইমার্কে যান? ভাই আমার ভালো লাগে, আমার প্রাইমার্কে আমি কিছু কিনি আর না কিনি, কিন্তু আমার প্রাইমার্কের কালেকশনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আর এইগুলো সব ছিল শীতের জন্য জুতা, আর ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু অনেকগুলো জুতা ছিল। আর প্রাইস ছিল কত জানেন? মাত্র 6 ইউরো করে, এবং অনেক সুন্দর ছিল। আর এই জুতাগুলো দেখলে কেন জানি ভাই মায়া লাগে, অনেক বেশি মায়া লাগে। মানে এত ছোট ছোট পা, মানে আমি এই জুতাগুলো যখন দেখি তখন আমার আদ্রিসার ছোটবেলা মনে হয়ে যায়। আদ্রিসার ছোটকালে কিন্তু আদ্রিসার বাবা ইতালি থেকে আদ্রিসার জন্য প্রায় সময় অনেক কিছু পাঠাতো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।